নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালবেলার থেকে ভিডিওটা আমি শুরু করছি। যদিও অনেক সকালে উঠে কিন্তু আমার অনেক কাজও হয়ে গেছে, কারণ আজকে ছেলের স্কুলে ওর বার্ষিক অনুষ্ঠান আছে, তো নাচ হবে ওর। তার জন্য কিন্তু 10টায় ওকে ম্যামরা বলেছে সম্প্রীতি মঞ্চে ওকে নিয়ে যেতে, মানে সবাইকেই কিন্তু 10টায় টাইম দিয়ে দিয়েছে, ওরকমই 10টা 10:30। তো 10টায় টাইম দেওয়া থাকলেও কিন্তু ওর মানে হয়তো প্রোগ্রামটা 12টা 12:30টায় হতে পারে, কোনো ঠিক নেই। বাড়ি ফিরতে ফিরতে হয়তো 1টা 1:30টা বেজে যাবে। তো ওর জন্য কিন্তু আমাকে অনেক কিছু গুছিয়ে তারপর যেতে হচ্ছে, কারণ বাড়ি আসতে যেহেতু এতটা বেলা হয়ে যাবে। তো ওইদিকে দেখো আমি কাছাকাছি করে এবার কিন্তু ছাদে সব মেলেও দিচ্ছি। তো বাড়ি ফিরেই কিন্তু তারপর ছাদে জামা কাপড় তুলবো, আর ওইদিকে রান্না বান্নাও করতে হবে। আর তার আগে দেখো আমি তেলটা রোদে দিয়ে রাখছি, কারণ আজকে যেহেতু ওকে মোটামুটি 9:15টার মধ্যে স্নানটা করিয়ে দিতে হবে, এজন্য তেলটা একটু রোদে থাক। তো এই দেখো ছাদের থেকে এসে তারপর রান্না বসিয়ে দিলাম। এখানে আমি আলু ভাজা করছি, বেশ অনেকটাই আলু ভাজা করছি। আজকে আমিও কিন্তু ভাত খেয়ে যাব, কারণ বাড়ি ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে যাবে, এখন আর অন্য কিছু খাবো না। তো এই দেখো গরম গরম ভাত আলু ভাজা দিয়ে ব্যাস। আর এরপর কিন্তু সূর্যকে খাওয়ানো হয়ে গেছে, তার আগেই ওর বাবা স্নান করিয়ে দিয়েছে। তো আমি কিন্তু এখন রেডি হচ্ছি, আর সূর্যকেও রেডি করিয়ে দিয়েছি। ওর সব নতুন জামা প্যান্ট জুতো টাই সব কিছু কিন্তু একদম নতুন কিনতে হয়েছে ওই একটা ডান্সের জন্য। আর রাতের বেলায় কিন্তু আমি আমার এই শাড়ি ব্লাউজ সব বের করে রেখেছিলাম, কারণ সকালবেলা উঠে জানি টাইম হবে না। তো ওইদিকে আমিও রেডি হয়ে পড়েছি, আর এই দেখো সূর্য একদম রেডি, সব কিছু কিন্তু নতুন ওর। আর এবার বেরিয়েও পড়লাম। সূর্যর বাবা আমাদেরকে এই অবধি কিন্তু এগিয়ে দিয়ে গেছে, তারপর সোজা ও কিন্তু কাজে চলে গেছে। তো এই দেখো কি সুন্দর সাজিয়েছে। সবাই এখন ঢুকছে, চলো ভেতরে ঢোকা যাক। আর নিচের ওই রুমটাতেই কিন্তু ম্যামদের কাছে সূর্যকে দিয়ে আসলাম, ওখানেই সব গার্জিয়ানরা বাচ্চাদেরকে ছেড়ে আসছে, তারপর কিন্তু সোজা ওপরে উঠে যেতে হচ্ছে। প্রোগ্রামটা দেখার জন্য আমাদের ওই দিকেই ঢুকতে হবে। আর এখানে আমি মার জন্য অপেক্ষা করছি। এই দেখো মা চলেও এসেছে। 2টো পাস থাকে, 2জন করে যেতে পারবে, তো আমাকে তো থাকতেই হবে। আর এদিকে মা আসছে আমার সাথে, আর শাশুড়ি মা আসতে পারলো না, কারণ ওইদিকে দাদা আছে, বর্দি ভাইও এবছর যেতে পারলো না। তো যাই হোক, এখন কিন্তু আমরা প্রোগ্রামটা দেখছি। তোমাদেরকেও আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সূর্যর নাচটা কিন্তু লাস্টের দিকে হবে। Chandra Memorial School. It brings me to immense pride to introduce Satish Chandra Shiksha Sahayata Kendra. আর সব বাচ্চাদেরই নাচ হয়ে যাওয়ার পর কিন্তু ওদেরকে নিয়ে আসতে হচ্ছে। তো ওইদিকে দেখো সূর্যকে কিন্তু আমি কার্ড দেখিয়ে নিয়ে আসলাম, আর এখানে ওকে একটুখানি আমি বললাম যে দেখানোর চেষ্টা করছিলাম যে এখান থেকে দেখো তোমাদেরকে দেখতে কেমন লেগেছে। তো ও কিন্তু দেখো দিদার সাথে ও গল্প করাতেই ব্যস্ত, আর বাড়ি যাওয়ার জন্য বায়না করছে। আর এরপর কিন্তু আর 2-1টা নাচ দেখে বাড়ি নিয়ে আসলাম, আসার জন্য বায়না করছিল। তো এই দেখো এসেই একা একা তালা খুলছে, পেরেছো? যেহেতু ওদেরকে অনুষ্ঠানের পর একটা করে এরকম পার্সেল দেয়, ওটার জন্যই ওর লোভ ছিল কতক্ষণে বাড়ি আসবে, দেখবে কি আছে ওতে। আর গত বছরও কিন্তু ঠিক একই কাজ করেছিল, বাড়ি আসার জন্য বায়না করছিল। আসলে বাচ্চাদের আর বেশিক্ষণ ধৈর্য থাকে না, কোন সকালে গেছে, আর এতদিন ধরে এটার জন্য এত কিছু রিহার্সাল করতে হয়েছে। তো যাই হোক ওকে বাড়ি নিয়ে আসলাম, আর এখানে কিন্তু ও টিফিনটা খাচ্ছে। আর সকালবেলায় কিন্তু আমি দুপুরবেলার জন্য কোনো রান্না বান্নাই সেরকম কিছু করে রাখতে পারিনি, শুধু ভাতটাই শুধু করা আছে। কারণ ওই আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, একদম নাকে মুখে 3-4 গাল খেয়ে আমি কিন্তু চলে গেলাম, কারণ সূর্যকে রেডি করানোর ছিল, আমি রেডি হলাম, ওর জন্য আর টাইম হয়ে ওঠেনি। তো এখন আমি দেখো চিকেন ছিল ফ্রিজে, চিকেনটা বের করলাম, ভিনিগারের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। আর ওইদিকে আমি কিছু সবজি কুচিয়ে রাখলাম,
ওই ক্যাপসিকাম, গাজর এইগুলো যা ছিল, আর গোটা গোটা পেঁয়াজ, মানে মশলাগুলো গোটাই দিচ্ছি, আদা, তারপর রসুন এগুলো দিলাম। একটু চিকেন স্টিউ বানাবো। আর এরপর দেখো বাটারটা বের করে নিলাম, একটু বাটারও দিয়ে দিচ্ছি। এটা দেখে হয়তো তোমরা ভাবছো যে কি রান্না করছি কে জানে, কিন্তু সত্যি কথা বলতে কি এটা মানে করার পর দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু সেরকম টেস্ট লাগে। কারণ সব কিছুর থেকে এত সুন্দর একটা স্বাদ বেরোয়, আমার তো খুব ভালো লাগে, মানে আমরা বাড়ির সবাই খুব এটা ভালোবাসি। তো এরপর আমি স্বাদ মতো নুন দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে একদম নাড়িয়ে তারপর কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে চলে আসলাম। আর তারপর স্নান করে আমি দেখো সোজা ঠাকুরের কাছে চলে আসলাম, ঠাকুরের বাসন মাজলাম আর জল নিয়ে আসলাম। আর এখানে দেখো কি সুন্দর ফুল আছে আজকে, ঠাকুরকে না এরকম সুন্দর সুন্দর ফুল সাজিয়ে দিতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো আমার যেহেতু পুজোটা আমাকে দিতে হয় না, মা থাকলে তো মাই দিয়ে দেয়, আজকে কিন্তু পুজোটাও দিচ্ছি। তো ওইদিকে এখন প্রায় কটা বেজে গেছে বলো তো, মানে 3:15 বেজে গেছে। যদিও এতটা চাপ নেই আজকে, কারণ ওই সূর্য বাড়ি আসার পর ওই প্যাটিসটা খেলো, এর জন্য ওর এতটা খিদে পাচ্ছে না, না তো এরকম সময় তো মানে খাওয়া হয়েই যায়। এই দেখো গুরুদেবের চরণেও ওই ফুলগুলো দিলাম। আর আজকে ঠাকুরের জন্য একটা কমলা লেবু রেখে দিয়েছিলাম, আর ঠাকুরকে কিন্তু এই কমলা লেবুটাই এখন ছাড়িয়ে দিচ্ছি। আর ঠাকুরকে একটুখানি ফলের সাথে মিষ্টিও দিচ্ছি, মানে ওই কাটিং যে মিষ্টিগুলো পাওয়া যায় সেগুলো দিলাম। খুব বেশি দিই না, একটা দুটো করেই দিই, কারণ আমরাও তো বেশি মিষ্টি খাই না, এর জন্য ঠাকুরকেও কিন্তু অল্প মিষ্টি খাওয়াই। আর তারপর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি। পুজো দিয়ে কিন্তু সোজা চলে আসলাম রান্নাঘরে। দেখো প্রেশার কুকারটার সিটি এখনও পর্যন্ত খুলিনি। এই দেখো চিকেনটা একদম হয়ে গেছে, গোটা গোটা আলুও দিয়েছিলাম। এগুলো কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, আর চিকেনটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি কিন্তু এই রান্নাটা সূর্যের বাবার থেকেই শিখেছি, ও বেশ আগে কয়েকদিন করেছিল, এখন কিন্তু আমিই বানাই। আর এরপর কিন্তু একদম সন্ধ্যাবেলার থেকে আবার ভিডিওটা করছি। মাঝখানে দুপুরবেলায় খেয়ে একটুখানি শুয়েছিলাম, যদিও ঘুম হয়নি, শুতে শুতেই তো সন্ধে হয়ে গেছে। আর সূর্য শোয়নি, ও এতটা টায়ার্ড ছিল তাও কিন্তু একটু শুলো না, ও বসে বসে ড্রয়িং করছিল, আর আমি পাশে শুয়েছিলাম। তারপর উঠেও পড়েছি, কারণ সন্ধে হয়ে গেছে। তারপর সন্ধে দিলাম, আর এখন দুধ বসিয়ে দিচ্ছি, সূর্যকে দুধ দেব। আর এদিকে আমাদের জন্য একটু চা বানাচ্ছি। মাও চলে এসেছে দাদার বাড়ির থেকে, তো ভালোই হলো, একসাথে বসে চাটা খাবো। আর বেশ ঘন করে আজকে দুধ চা বানাচ্ছি। সন্ধ্যাবেলার দিকে না এখন দুধ চা খেতে খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো। সকালবেলাটাই লিকার চা খাই। আর এরপর জানো তো বন্ধুরা, ওই চাটা বানানোর পর কাপে ঢালছি, চা খাচ্ছি, সবকিছু ভিডিও করেছিলাম, কিন্তু কেন জানি না ওই ভিডিওগুলো মনে সেভ হয়নি। তো যাই হোক, এর জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না। এরপর কিন্তু সোজা আবার রাতের খাবারে চলে আসলাম। আজকে আর সূর্যকে পড়াতেও বসাইনি, কারণ এতটা টায়ার্ড ছিল, আর আমারও ইচ্ছে করছে না, সত্যি কথা বলতে মানে খুব টায়ার্ড লাগছিল। আর এখন রাতে রুটি করে নিচ্ছি সবার জন্য। আর মা আসার সময় কিন্তু দাদার বাড়ির থেকে ওই দুপুরবেলা যে ওখানে পালং শাক করেছিল সেটাও নিয়ে এসেছে। তো ওইদিকে স্টিউটাও আছে, পালং শাক সবকিছু আছে, এই দিয়ে কিন্তু আমাদের রাতে বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে কিন্তু আমি আর বড় করছি না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দিও। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা, গুড নাইট।